بل هو قرآن مجيد في لوح محفوظ। আমার নাম হলো কুরআনুল মাজিদ। আমার নাম কি? কুরআনুল মাজিদ। এরপরে আরেক জায়গায় বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ওয়ালাকাদ آتيناك سبعا من المثاني والقرآن العظيم ما فرقنا في الكتاب من شيء تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যত ধরনের প্রশ্ন আছে তুমি কোরআনকে বলতে পারো। যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় কোরআন তোমার নাম কি, কোরআন অবলীলায় তোমার প্রশ্নের উত্তর দিয়ে বলবে আমার নাম হলো কুরআনুল মাজিদ, আমার নাম হলো কুরআনুল হাকীম, আমার নাম হলো কুরআনুল কারীম, আমার নাম হলো যিকির, আমার নাম হলো ফুরকান, আমার নাম হলো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় অনেকভাবে অনেক নামে আল্লাহ কোরআনকে আখ্যায়িত করেছেন। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় কোরআন ও কোরআন তোমার নাম জানলাম, বলো না তোমার বাড়ি কোথায়? এবার কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমার আসল ঠিকানা আমার বাড়ি হলো লাউহুল মাহফুজে। আমি ঠিকানাহীন কোনো গ্রন্থ নই, আমারও একটা বাড়ি আছে, সেই বাড়ির নাম হলো লাউহে মাহফুজ। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। হ্যাঁ কোরআন আমি জানলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ। হ্যাঁ কোরআন বলো না এই পৃথিবীর জমিনে কে তোমাকে পাঠাইলো? এবার কোরআন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যিনি তোমাকে 9 থেকে 10 মাস অন্ধকার জগতে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, যিনি তোমাকে 9 থেকে 10 মাস ছোট্ট একটা ঘর পেটের ভিতরে অন্ধকার জগতে যিনি তোমাকে লালন করেছে পালন করেছেন, যিনি তোমাকে ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তিনি আমাকে পাঠিয়েছেন। যিনি তোমাকে শিশু থেকে নিয়ে এত বড় করেছেন তিনি আমাকে পাঠিয়েছেন। যিনি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তিনি আমাকে পাঠিয়েছেন। যিনি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি আমার তোমার तमाम পৃথিবীর মাখলুকাতের মালিক, আমাদের সকলের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন আল্লাহ ছাড়া আর কোন রব আছে? আর একটু জোরে কোন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য যে জান্নাতটা বানাইছে, জান্নাত বানানোর পরে
আল্লাহকে আমি বললাম, আল্লাহ আপনি যে আপনার বান্দার জন্য জান্নাত বানাইলেন, যদি আপনি একটু অনুমতি দেন জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল ঠিক আছে, জান্নাতে ঢোকার আগে জান্নাতের বাইরে একটা মাঠ আছে, এক একজন জান্নাতীকে একটা করে মাঠ দেওয়া হবে। কি দেওয়া হবে? মাঠ দেওয়া হবে। জান্নাতের ভিতরে ঢোকার আগে জান্নাতের যে মাঠটা আছে এই মাঠটা ঘুরে দেখে আসো। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মাঠটা আমি ঘুরতে গেলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দিয়েছে। কয়শো পাখা? আর একটু জোরে বল। আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিয়েছে। একটা পাখা যদি এই পৃথিবীতে রাখি, পুরো পৃথিবী আমার একটা পাখার নিচে ঢেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূরের পাখাগুলো একবার নিচের দিক থেকে যখন উপরের দিকে তুলি, যে একটা স্পিড হয়, এই স্পিড দিয়ে আমি 1000 বছরের রাস্তা পাড়ি দিতে পারি। এরকম আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিল। আমি জিব্রাইলের খাওয়ানো নাই, ঘুমও নাই, পেশাব নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই। আল্লাহ আমাকে এত পরিমাণ শক্তি দিয়েছে, এত পরিমাণ স্পিড দিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে এত শক্তি দেওয়ার পরেও আল্লাহর হুকুম পালন করতে গিয়ে 3 জায়গায় আমি জিব্রাইলের ঘাম বের হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় জায়গায়? আর একটু জোরে কোন। 3 জায়গায় আমার ঘাম বের হয়েছিল। প্রথম নম্বর জায়গা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরি ধরল জবাই করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছুরি ধরে আল্লাহু আকবার বলল। আচ্ছা, আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে ছুরি চালায়? কথা কয় না, এইটা কুরবানি হয় না। আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে ছুরি চালানো হয়? ঘন্টা আছে, মিনিট আছে, মুহূর্তের মধ্যেই ছুরি চালানো হয়। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বললেন, ছুরি চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ দিলেন, জিব্রাইল, জিব্রাইল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কোথায় আগে সেটা শোনেন। প্রথম আসমান, জমিন থেকে নিয়ে প্রথম আসমানের ছাদ হলো 1000 বছরের রাস্তা। আবার প্রথম আসমানের ছাদ থেকে নিয়ে দ্বিতীয় আসমানের ছাদ হলো 1000 বছরের রাস্তা। এরকম সপ্তম আসমানের ছাদ পর্যন্ত 7000 বছরের রাস্তা। আর সপ্তম আসমানের ছাদ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা সেই বর্ডার হলো আরো 7000 বছরের রাস্তা। তাহলে সাথে সাথে কত হইল? 14000 বছরের রাস্তা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরেই হলো জান্নাত শুরু। সুবহানাল্লাহ বলবেন না? সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের মধ্যে জিব্রাইল হেলান দিয়ে বসা। তো বড়ই গাছটা নিচে বসা, আল্লাহ বলতেছেন, জিব্রাইল যাও জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নাও আর একটা লোহার টুকরা নাও, যায় ওই যে মিনার বাজারে যাও, মিনার ময়দানে গিয়ে দেখো ইব্রাহিমের ছুরি যেন ইসমাইলের গলার পশমও যেন কাটতে না পারে, পুষানো পর্যন্ত যেন যায়। তুমি তার আগেই গিয়ে ছুরির নিচে পাথর লোহার টুকরা ধরে দিবা, তার পরিবর্তে দুম্বা দিয়া দিবা। জিব্রাইল বলে, ইয়া আল্লাহ, কই ইব্রাহিমের ছুরি আর কই আমি? ছুরির পরে গেলে হইব না গে যাইতে হইব? আর একটু জোরে বল। জিব্রাইল বলে, আমার 600 পাখা দিয়া এক টান দিলাম সিদরাতুল মুনতাহা থেকে, টান দিয়ে গেলাম জান্নাতের ভিতরে, দুম্বা নিলাম, লোহার টুকরা নিলাম, আরেক টান দিলাম, জমিনে আসলাম। আয়সা দেখি ইব্রাহিমের ছুরি এখনো আসে নাই, খালি আসতেছে, তার আগে আমি লোহার টুকরা ধরে দিয়েছি। আরো জোরে বলে, স্পিডটা কেমন? কথা কয় না, কি স্পিড! জিব্রাইল বলে, আমার এমন একটা পশম ছিল না যে পশম দিয়ে ঘাম বের হয় না। দ্বিতীয় জায়গাটা বলবো, আরেকটু জোরে গো। দ্বিতীয় জায়গাটা হলো, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে কোমরের মধ্যে রশি বেঁধে কাপড় খুলে কুয়াতে ছেড়ে দিল। ঘটনা জানেন না আপনারা? কুয়ার মধ্যে ছেড়ে কাপড় খুলে কোমরের মধ্যে রশি বাঁধা কুয়ার মধ্যে ছেড়ে দিছে। যেই কুয়াতে ছেড়েছিল সেই কুয়ার মধ্যে পানি ছিল না, পাথর ছিল। তো পাথরের মধ্যে যদি ইউসুফ আলাইহিস সালাম পড়ে, নবী হোক আর ওলি হোক, পাথরে পড়লে মাথা ফাটবে না? কথা বলেন। কুয়া থেকে রশি হাত থেকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমার ইউসুফকে ছেড়ে দিছে, পাথরে পড়ার আগে আগে তোমার নূরের পাকা বিছায়া দাও।
জিবরাইল আলাইহিস সালাম বলে আমার 600 নূরের পাকা মিলার এক টান দিলাম সিদরাতুল মুনতাহা থেকে, টান দিয়া কুয়ার নিচে আইসা দেখি ইউসুফ এখনো আসে নাই, আইতেছে তার আগেই আমি জিবরাইল হাজির, আমার নূরের পাখা বিছাইয়া দিলাম, ইউসুফকে আমার কুলে তুলে নিলাম। ইউসুফকে আমি বললাম, ইউসুফ তুমি কুয়ার মধ্যে কেন? আমার ভাইয়েরা আমাকে ছেড়ে দিয়েছে এখানে। ভাইকি এভাবে কেউ কুয়াতে ফেলে দেয়? হ্যাঁ, আমার ভাইরা আমাকে ফেলে দিয়েছে। আচ্ছা, তো তোমার জামা কোথায়? ও ভাইরা রেখে দিয়েছে। আল্লাহ বলেন, এত প্রশ্ন করো কেন জিবরাইল? একটা জামা পরাই দাও। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বলে, আল্লাহ এই কুয়ার মধ্যে জামা পামো কই? এখানে কোনো মার্কেট আছে নাকি জামা পামো? আল্লাহ বলেন, তার গলার মধ্যে একটা তাবিজ আছে, কবজ আছে, এই কবজের ভিতরে একটা জামা আছে, তুমি এটা ইল্লা পরাই দাও। এই জামাটা কোন জামা? এই জামাটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন নমরুদের আগুনের মধ্যে ফেলা হলো উলঙ্গ অবস্থায়, আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে একটা ফায়ার প্রুফ জামা পাঠিয়েছিলেন, যেই জামা ইব্রাহিম পরার কারণে নমরুদের জ্বালানো সেই আগুন ইব্রাহিমের পশম পুরাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সেই জামা পরবর্তীতে তার সন্তান ইসহাক আলাইহিস সালাম পেয়েছিল, তার পরবর্তীতে তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিল। আর ইয়াকুব আলাইহিস সালাম সেই জামাটা জান্নাতি জামা, তো এটা বড় হয় আবার একেবারে ছোট হয়। এই জামাটা একেবারে ছোট করে একটা তাবিজের ভিতরে ভরে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম গলার মধ্যে লাগাই দিয়ে বলছে, আল্লাহ যে জামা আমাদের দাদা ইব্রাহিমের গলায় লেগেছে, যে শরীরে লেগেছে, যেই জামা আমার বাবা ইসহাকের পরনে লেগেছে, যেই জামা আমি পরেছি, আল্লাহ এই জামার বরকতে আমার ইউসুফকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। এই হলো 2 নাম্বার। তখন ওই যে ইউসুফ আলাইহিস সালামের জামা তাবিজ থেকে বের করতে খালি বড়ই হয়, বড় হইতে অনেক বড় জামা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে পরাই দিল। এই হলো 2 নাম্বার জায়গা। 3 নাম্বার জায়গাটা বলবো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন তায়েফ থেকে বের হইয়া যখন আবার মক্কার দিকে রওনা হলেন, আল্লাহর নবীর সঙ্গে ছিল তিনার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন পাহাড়ের গিরিপথ দিয়ে যখন হাঁটতে লাগলো, কাফের যুবকের হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহর নবীকে পাথর মারতে লাগলো। আল্লাহর নবী পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মাথার মধ্যে 2টা হাত দিয়ে জমিনের মধ্যে বসে গেল। কাফেরেরা বিশ্ব নবীর হাতের মধ্যে দড়ি আবার বিশ্ব নবীকে দাঁড় করালো, আবার পাথর মারতে লাগলো। পাথর মারতে মারতে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে ঝর্ণার মতো রক্ত বের হতে লাগলো। আল্লাহর নবী বলে, যায়েদ রে, একটা কাপড় দিয়ে আমার শরীরের রক্তগুলো তুমি মুছে ফেলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়ে বিশ্ব নবীর শরীর থেকে যখন রক্তগুলো মুছতে লাগলো, রক্ত মুছতে মুছতে ওই কাপড় যখন রক্তে ভিজে গেল, ওই কাপড় আর রক্ত চোষণ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড় তো আর রক্ত চোষণ করে না গো নবীজি। আল্লাহর নবী আমার 2 হাত দিয়ে শরীরের মধ্যে যখন রক্তগুলো মালিশ করতে লাগলো, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, যে রক্ত একবার শরীর থেকে বের হয়ে যায়, ওই রক্ত মালিশ করার দ্বারা ভিতরে ঢুকানো যায় না। আল্লাহর নবী বলে, ও যায়েদ, আমি রক্ত কেন মালিশ করছি জানোস নি রে যায়েদ? আমার রক্তের ফোঁটা যদি এই জমিনের মধ্যে পড়ে যায়, এই তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, কিন্তু তায়েফের জমিন আমাকে চিনতে ভুল করে নাই। আমার রক্তের এক ফোঁটা যদি তায়েফের জমিনে পড়ে, আল্লাহর কসম এই তায়েফের জমিন আর স্থির থাকবে না, এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর দেহ মুবারক থেকে 1 ফোঁটা রক্ত, চামড়ার মৌজা ফেটে 1 ফোঁটা রক্ত যখন পায়ের তালার মধ্যে এইভাবে ঝুলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও তায়েফের জমিনে যাও, আমার বন্ধুর পায়ের নিচে 1 ফোঁটা রক্ত ঝুলতেছে, আমার বন্ধুর পায়ের রক্ত, শরীরের রক্ত 1 ফোঁটা যেন তায়েফের জমিনে না পড়ে রে জিবরাইল, যাও যাও, তুমি আমার বন্ধুর রক্তের ফোঁটা যেন পড়তে না পারে। হ্যাঁ জিবরাইল, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা দিয়েছি, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম,
নবী গো আপনি যেখানে থাকবেন আমি আযাব দেব না, গজব দেব না, আমি আপনার অনুমতি ছাড়া। হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি এই মুহূর্তে জমিনে পড়ে যায়, জমিনকে আমার অনুমতি দেওয়া লাগবে না, এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিবরাইল 600 পাকা নিয়ে এক টান দিল, তায়েফের জমিনে এসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের নিচে গিয়া দেখি রক্তের ফোঁটা ঝুলতেছে, পড়ে যাবে, এমনি জিবরাইল নূরের পাকা বিশ্ব নবীর পায়ের নিচে বিছায়া দিয়েছে। এবার মনে আসেনি কি বলছিলাম? মন নাই? জান্নাতের কথা বলছিলাম, স্পিড, জিবরাইলের যে স্পিড মনে আছে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, ওগো আল্লাহ, আপনি যে আপনার বান্দার জন্য জান্নাত বানাইলেন, ওই জান্নাতটা একটু আমি ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন জিবরাইল, জান্নাত ঘুরবা, তার আগে জান্নাতের মাঠটা একটু ঘুরে দেখে আসো। জান্নাতের মাঠের নাম হলো মসজিদ। ওই মসজিদ নামক জান্নাতের মাঠটা যখন আমি ঘুরতে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খাবার খাওয়া লাগে না, আমার ক্ষুধা নাই, আমার ঘুমানোর কোনো প্রয়োজন নাই, আমার পেশাব নাই, পায়খানা নাই, আল্লাহ আমাকে 600 নূরের পাকা দিয়েছে। 600 নূরের পাকা মিলে আমি ওই মাঠের মধ্যে ঘুরতে লাগলাম। একদিন নয়, 1 ঘন্টা নয়, একদিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, দীর্ঘ 70 বছর পর্যন্ত পাকা মারতে লাগলাম, ওই মাঠের কুল কিনার খুঁজে পাই না। জান্নাতটা কত বড় হবে? বড় হবে কি হবে না? আর একটু জোরে গান। এবার আসেন আমরা ফিরে যাই। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল হবে। কারা সফল? তারা সফল যাদের মধ্যে চিন্তা নাই, যাদের মধ্যে ভয় নাই, যাদের মন যা চাই তাই, এই সবগুলো পূরণ করে দেওয়া হবে একমাত্র জান্নাতে, দুনিয়াতে নয়।